তো হ্যালো গাইস, আমরা আগের এপিসোডে দেখেছিলাম হাউচেনকে ইয়াহুয়া তার বৃষ্টির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ইয়াহুয়া সহ লাফ দিয়ে হাউচেনের সাথে নিচে পড়তে পড়তে হাওয়ায় হাউচেনের সাথে ফাইট করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে ইয়াহুয়ার তলোয়ার হাউচেনকে হিট করে যায়। হাউচেন অজ্ঞান হয়ে নিচে পড়তে শুরু করে। এটা দেখে ইয়াহুয়ার বিস্ট খুব দ্রুত গিয়ে হাউচেন মাটিতে পড়ার আগে হাউচেনকে বাঁচিয়ে নেয়। ওই দিন থেকে ইয়াহুয়া হাউচেনকে খুব কঠিন কঠিন ট্রেনিং দেওয়া শুরু করে। হাউচেন আর হাউচেনের বিস্ট খুব ট্রেনিং করে, তারা ধীরে ধীরে বড় হতে শুরু করে। অনেক সময় পেরিয়ে যায়, তখন আমরা দেখতে পাই ইয়াহুয়া আর মিস্টার নালান দূর থেকে হাউচেনকে ট্রেনিং করতে সময় দেখতেছিল। তারা দুজনে কথা বলতেছিল। তখন ইয়াহুয়া মিস্টার নালানকে বলে যে হাউচেন শুধু একজন জিনিয়াসই না, তার মধ্যে মিস্টিরিয়াস কিছু ইনহেরিটেন্স রয়েছে। খেয়াল করলে দেখা যাবে যে ওর কাছে কোনো রহস্যময় একটা জিনিস আছে যেটা হাউচেনকে দ্রুত শক্তিশালী হওয়ায় সাহায্য করতেছে। তখন ইয়াহুয়া বলে হাউচেনকে ডেভিল হান্টিং রেসে যাওয়ার প্রস্তুতি খুব দ্রুত নিতে হবে। ডেমন হান্টিং রেস এটা প্রতি 5 বছর পর পর একবার হয়, আর যতগুলা রেস আছে সবগুলা রেসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ রেস। এই ডেমন হান্টিং রেসের ভিতরে প্রত্যেকটা টেম্পল থেকে তাদের সব থেকে জিনিয়াস কিছু ডিসেইপাল পার্টিসিপেট করে। তাদের মধ্যে থেকে ডেমন হান্টার গ্রুপ তৈরি হয়, আর ডেমন হান্টার গ্রুপের মেন উদ্দেশ্যই হলো ডেমন গডকে শেষ করা। এইসব কথা ইয়াহুয়া মিস্টার নালানকে মাঠে দাঁড়িয়ে বলতেছিল। আর আরেকদিকে হাউচেন খুব কঠিন কঠিন প্র্যাকটিস করতেছে, আর হাউচেনের বিস্ট হাউয়ে হাউচেনের প্র্যাকটিসের সময় খুব সহযোগিতা করে। তারা দুজনেই একসাথে প্র্যাকটিস করে বড় হচ্ছে। তারা দুজনেই প্র্যাকটিস করে একে অপরকে সহযোগিতা করে। আর হাউচেন অ্যাবসোলিউট ডিফেন্স অ্যাটাক ব্যবহার করা খুব ভালোভাবে শিখে গিয়েছে। ভালো ভালো অ্যাটাকও এই ডিফেন্স আটকাতে সক্ষম, কিন্তু ইয়াহুয়ার একটা অ্যাটাক এই ডিফেন্সকে ভেঙে দেয়। তখনই হাউচেনের বিস্ট এসে হাউচেনকে বাঁচিয়ে নেয়। হাউচেন এখন ডিসিপ্লিন নাইটের ক্লাস 5 এর অ্যাটাকও ব্যবহার করতে পারে। ওই অ্যাটাকের নাম হচ্ছে হলি শট। হাউচেন খুব পরিশ্রম করে হলি শট অ্যাটাক শিখার জন্য। এরকম করতে করতে 5 বছর পেরিয়ে যায়। হাউচেন এখন অনেক বড় হয়ে গেছে। হাউচেনের সাথে সাথে তার বিস্টও অনেক বড় হয়ে গেছে। আর এখন হাউচেন ইয়াহুয়াকেও কামব্যাক ব্যাটেলের মধ্যে বরাবরই টক্কর দিতে পারে। আর হাউচেনের অ্যাবসোলিউট ডিফেন্স ইয়াহুয়ার প্রত্যেকটা অ্যাটাক থামাতে সক্ষম। ফাইটের মাঝখানে হাউচেনের লাইটনিং শট স্ল্যাশ অ্যাটাক ইয়াহুয়ার স্লাইড ডিফেন্সকে ভেঙে দুটুকরো করে দেয়। ইয়াহুয়া তখন অবাক হয়ে বলতেছে, আমার এই ডিফেন্স সেই ভাঙতে পারবে যার স্পিরিচুয়াল পাওয়ার 1000-এরও বেশি। হাউচেনও তখন অবাক হয়ে যায় আর বলে, আমি কি লেভেল 4 এর ইন্টারমিডিয়েট যে পৌঁছে গেছি। এরপর ইয়াহুয়া হাউচেনকে নিয়ে ওই টাওয়ারের সামনে আসে হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার পরীক্ষা করার জন্য। তখন হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার এতটাই বেড়ে গেছে যে ইয়াহুয়া দেখে হা করে তাকিয়ে আছে। এরপর আমরা হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার দেখতে পাই 1014 তে পৌঁছে গেছে। ইয়াহুয়া তখন মনে মনে বলতেছে, কি আমার স্টুডেন্টের পাওয়ার 1000-এর উপরে উঠে গেছে, এটা আমি নিজেও জানি না। এটা একটা লজ্জাজনক বিষয়। তখন ইয়াহুয়া হাউচেনকে জিজ্ঞেস করে, তোমার শুরুতে স্পিড পয়েন্ট কত ছিল? হাউচেনের ইউনিট পয়েন্ট 97 ছিল। লাইট অফ সান এই নিউ হাউচেনকে বলেছিল, তুমি যে সান অফ লাইট এটা যেন কেউ না জানে। মানুষে এটা জানলে তোমার অনেক বিপদ হতে পারে। হাউচেন তখন চিন্তা করতেছে, কারণ হাউচেনের বাবা হাউচেনকে বলেছিল সান অফ লাইট এর কথা কাউকে না বলতে। হাউচেন ভাবতেছে, আমি কি ইয়াহুয়াকে বলবো নাকি? তখন ইয়াহুয়া হাউচেনকে বলে, তোমার যদি সিক্রেট কোনো বিষয় থাকে তাহলে আমাকে বলার দরকার নেই, আমি তোমাকে বলার জন্য জোর করব না। হাউচেন তখন মনে মনে ভাবে যে ইয়াহুয়া আমার মাস্টার, ইয়াহুয়াকে জানালে আমার কোনো বিপদ হবে না, এটা আমি জানি। তখন হাউচেন ইয়াহুয়াকে বলার সিদ্ধান্ত নেয়। তখন হাউচেন তাদের চারিপাশে শিল অফ লাইট ব্যবহার করে। শিল অফ লাইট ব্যবহার করার কারণ হচ্ছে তাদের কথা বাহিরের কেউ যেন শুনতে না পায়। এরপর হাউচেন তার বুকে হাত দিয়ে বলে, আপনি আমার টিচার, এই কারণে আপনি আমার বাবার সমতুল্য। এটা শুনে ইয়াহুয়া ইমোশনাল হয়ে পড়ে, কারণ ইয়াহুয়ার এই দুনিয়াতে কেউ নেই, কিন্তু আজকে হাউচেন তাকে পিতার মর্যাদা দিতেছে। এটা ভেবে ইয়াহুয়া খুবই ইমোশনাল হয়ে পড়ে। হাউচেন এরপর বলে, আমার ইউনিট পয়েন্ট ছিল 97। এটা শুনে ইয়াহুয়া 32,000 ভোল্টের শক খায়। ইয়াহুয়া তখন মনে মনে বলতেছে, আমি এত বড় একটা জিনিয়াস ছিলাম, তারপরেও আমার ইউনিট পয়েন্ট ছিল মাত্র 9। এর মানে হাউচেন তো জিনিয়াসের বাবা। এরপর ইয়াহুয়া হাউচেনকে একটা ব্রেসলাইট দেয়। এই ব্রেসলাইট হচ্ছে এক স্পিরিচুয়াল লাইট। এই ব্রেসলাইট দিয়ে স্পিরিচুয়াল লাইট শিল ব্যবহার করা যায়। আর এই শিল এতটাই পাওয়ারফুল যে যে কোনো হামলা 1 মিনিট পর্যন্ত আটকিয়ে রাখতে সক্ষম। এটা শুনে হাউচেন অনেক
অনেক খুশি হয়। এরপর হাওচেন ইয়াহুয়াকে প্রমিস করে বলে যে কোনো মূল্যেই হোক এই ম্যাচে হাওচেন জিত হাসিল করবেই। এরপরের সিনে আমরা দেখতে পাই হাওচেন তার রুমে ড্রেস চেঞ্জ করতেছে। লিজিন এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে চলে আসে। এটা দেখে হাওচেন ঘাবড়িয়ে যায়। লিজিন অনেক দামি একটা আর্মার হাওচেনকে দেয়। এই আর্মারের নাম হচ্ছে সিলভার লাইট আর্মার। এটা অনেক দামি একটা আর্মার, এই জন্য হাওচেন এটা নিতে চায় না। কিন্তু লিজিন হাওচেনের অনেক কেয়ার করে, এই জন্য হাওচেনকে জোর করেই ওটা দেয়। হাওচেন বলে না, এটা অনেক দামি, এটা আমি নিতে পারবো না তোমার থেকে। লিজিন বলে এটা আমি তোমাকে গিফট করতেছি, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, এটা তুমি নিলে আমি খুব খুশি হব। এরপর হাওচেন তার স্পিরিচুয়াল পাওয়ারের সাথে ওই আর্মার কানেক্ট করে। স্পিরিচুয়াল পাওয়ারের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে ওই আর্মার হাওচেনের শরীরে ফিট হয়ে যায়। এই আর্মার নিয়ে তো আর সবসময় চলাফেরা করা সম্ভব না, এই জন্য হাওচেন তার স্টোরেজ রিং এ আর্মার রেখে দেয় আর লিজিনকে ধন্যবাদ বলে। এরপর লিজিন হাওচেনকে জোর করে একটা দোকানে নিয়ে যায় হাওচেনকে ওয়েপেন কিনে দেওয়ার জন্য। দোকানে যাওয়ার পর অনেক দামি দামি ওয়েপেন দেখতে পায়। লিজিন যেটাই দেখে সেটাকে ওই লোকের হাতে দিয়ে বলে তুমি এটা প্যাক করে দাও। ওই দোকানে সব ধরনেরই ওয়েপেন ছিল, কিন্তু ডেমন স্পিরিট লেভেলের কোনো ওয়েপেনই খুঁজে পাচ্ছিল না। শপকিপার বলতেছে এত ছোট দোকানে ডেমন স্পিরিট লেভেলের ওয়েপেন রাখা নিষেধ, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে হেল ডেমন স্পিরিট ওয়েপেন দেখাতে পারি। এরপর ওই শপকিপার একটা শিল্ড বের করে আনে। ওই শিল্ড থেকে অনেক আলো চমকাচ্ছিল। তখন ওই শপকিপার ওই শিল্ডের ব্যাপারে বলে এটা হচ্ছে শিল্ড অফ লাইট, আমাদের দোকানের সব থেকে দামি একটা ওয়েপেন। লিজিন এটা দেখে এটা নেওয়ার চিন্তা ভাবনা করে, কারণ লাই অফ লাইট আর্মারের সাথে এটা হুবহু মিল খায়। লিজিন ওই আর্মার যখনই শপকিপারের হাত থেকে নেয় তখনই ওই জায়গায় একটা মেয়ে চলে আসে। ওই মেয়েটাও লিজিনের মতোই, ওই মেয়েটারও একটু জিদ বেশি। ওই মেয়েটাও লিজিনের হাতে থাকা শিল্ড পছন্দ করে। এরপর তারা দুজনে ওই শিল্ড নিয়ে টানাটানি শুরু করে। এই শিল্ড নিয়ে তারা ঝগড়া শুরু করে দেয়। এখানে শেষ হয়ে যায় এপিসোড। এই শিল্ড তাহলে কি লিজিন নিতে পারবে না, নাকি ওই মেয়েটা নিয়ে যাবে, এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে। এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।